বাইরে তখন প্রবল বৃষ্টি, আকাশের বজ্রপাত যেন বারবার কাঁপিয়ে দিচ্ছিল পুরো শহরটা। বৃদ্ধাশ্রম শেষ ঠিকানার গেটের সামনে একটা সাদা গাড়ি এসে থামলো। গাড়ি থেকে নামলো এক ভদ্রলোক আর তার স্ত্রী। পেছনের সিটে বসেছিলেন প্রায় 70 বছরের এক বৃদ্ধা মহিলা। মহিলার নাম সুচিত্রা দেবী। চোখে মোটা চশমা, কাঁপা হাত, পরনে পুরনো শাড়ি, মুখে অদ্ভুত এক শান্তি। কিন্তু সেই শান্তির আড়ালে জমেছিল হাজারটা না বলা কান্না। ভদ্রলোকটা বৃদ্ধাশ্রমের কেয়ারটেকারকে বলল, আন্টির নাম সুচিত্রা দেবী, আজ থেকে উনি এখানেই থাকবেন। কথাটা শুনে বৃদ্ধা চমকে ছেলের দিকে তাকালেন। কি বললি বাবু, আমি এখানে থাকবো মানে? ছেলেটা চোখ সরিয়ে নিল। তার স্ত্রী মুখ বাঁকিয়ে বলল, মা, আপনার যত্ন নেওয়া আমাদের পক্ষে আর সম্ভব না। বাড়িতে বাচ্চাদের পড়াশোনা, আমার অফিস, ওর ব্যবসা, এত ঝামেলার মধ্যে আপনাকে সামলানো যাচ্ছে না। সুচিত্রা দেবীর বুকের ভেতরটা হু হু করে উঠল। এই ছেলেকে বড় করতে তিনি কত কিছু সহ্য করেছেন। স্বামী মারা যাওয়ার পর লোকের বাড়ি বাসন মেজে, শাড়ির পাড়ে ফলস লাগিয়ে, রাত জেগে সেলাই করে ছেলেকে মানুষ করেছিলেন। নিজের জন্য কখনো নতুন শাড়ি কেনেননি, কিন্তু ছেলের স্কুলের ফি যেন কখনো বাকি না থাকে সেটাই চিন্তা ছিল সারা জীবন। আজ সেই ছেলে নিজের মাকে বৃদ্ধাশ্রমে রেখে যাচ্ছে। সুচিত্রা দেবী কাঁপা গলায় বললেন, বাবু, আমি কোনো ঝামেলা করব না, এক কোণায় পড়ে থাকবো, আমাকে বাড়ি থেকে বের করে দিস না রে। ছেলেটা বিরক্ত হয়ে বলল, ড্রামা করো না মা, এখানে তোমার ভালোই হবে। তারপর একটা ব্যাগ নামিয়ে রেখে একবারও পেছনে না তাকিয়ে গাড়িতে উঠে চলে গেল। বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন সুচিত্রা দেবী। বৃদ্ধাশ্রমের সবাই সেই দৃশ্য দেখে চুপ হয়ে গিয়েছিল। দিন যেতে লাগলো। বৃদ্ধাশ্রমে আরও অনেক বৃদ্ধ বৃদ্ধা ছিল। কেউ ছেলের অত্যাচারে, কেউ মেয়ের অবহেলায়, কেউ আবার সম্পত্তি হারিয়ে এখানে এসে উঠেছে। কিন্তু সুচিত্রা দেবী সবার থেকে আলাদা ছিলেন। তিনি নিজের কষ্ট ভুলে অন্যদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করতেন। কেউ অসুস্থ হলে সারা রাত মাথায় জল দিতেন, কারো মন খারাপ হলে গল্প শুনিয়ে হাসাতেন। ধীরে ধীরে বৃদ্ধাশ্রমের সবাই তাকে মা বলে ডাকতে শুরু করলো। কিন্তু রাত হলেই তিনি একা জানালার পাশে বসে থাকতেন। ছেলের ছোটবেলার ছবিটা বুকে চেপে কাঁদতেন। আমার বাবু কি একবারও আমাকে মনে করে না? এদিকে ছেলের নাম ছিল অর্ণব। বৃদ্ধাশ্রমে মাকে রেখে আসার পর তার জীবন যেন হঠাৎ বদলে যেতে শুরু করলো। প্রথমে ব্যবসায় বড় লোকসান হলো, তারপর বন্ধুরা প্রতারণা করলো, ব্যাংকের ঋণ শোধ করতে গিয়ে একে একে সব বিক্রি হয়ে গেল। যে স্ত্রী মাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে সবচেয়ে বেশি চাপ দিয়েছিল, সেও একদিন অর্ণবকে ছেড়ে বাপের বাড়ি চলে গেল। অর্ণব তখন বুঝতে শুরু করলো সে জীবনের সবচেয়ে বড় ভুলটা করেছে, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে। একদিন রাতে হঠাৎ অর্ণবের 10 বছরের ছেলে রুদ্র খুব অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার বলল, বিরল একটা রোগ ধরা পড়েছে, চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে। অর্ণব পাগলের মতো সব জায়গায় সাহায্য চাইতে লাগলো, কিন্তু কেউ এগিয়ে এলো না। ঠিক তখনই এক অচেনা মানুষ হাসপাতালে এসে বলল, আপনার ছেলের চিকিৎসার সব খরচ দেওয়া হয়ে গেছে। অর্ণব অবাক। কে দিয়েছে? লোকটা শুধু বলল, যিনি দিয়েছেন তিনি নিজের নাম প্রকাশ করতে চান না। কয়েক মাস পর রুদ্র সুস্থ হয়ে বাড়ি ফিরল। অর্ণবের মনে একটাই প্রশ্ন ঘুরছিল, কে সাহায্য করলো? একদিন হাসপাতালের পুরনো এক নার্স চুপি চুপি সত্যিটা বলে দিল, আপনার মা, সুচিত্রা দেবী। অর্ণব যেন বজ্রাঘাতে স্তব্ধ হয়ে গেল। মা? কিন্তু উনার কাছে এত টাকা এলো কোথা থেকে? নার্স বলল, আপনার মা বৃদ্ধাশ্রমে থেকেও সেলাইয়ের কাজ করতেন। পরে জানতে পারেন আপনার ছেলে অসুস্থ। তখন উনি নিজের শেষ সম্বল, আপনার বাবার দেওয়া একমাত্র সোনার চুড়িটাও বিক্রি করে দেন। অর্ণবের চোখ দিয়ে হু হু করে জল গড়িয়ে পড়তে লাগলো। সে বুঝতে পারল যে মাকে সে বোঝা ভেবেছিল, সেই মা আজও তার সন্তানের জীবন বাঁচাতে নিজের সব কিছু বিলিয়ে দিয়েছে। পরদিন সকালেই অর্ণব ছুটে গেল বৃদ্ধাশ্রমে। গেটের সামনে পৌঁছে দেখল সবাই কান্না করছে। অর্ণব দৌড়ে ভেতরে ঢুকতেই কেয়ারটেকার নিচু গলায় বলল, আপনি অনেক দেরি করে ফেলেছেন, আজ ভোরে উনি মারা গেছেন। অর্ণবের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। সে মায়ের নিথর দেহের পাশে বসে হাউ হাউ করে কাঁদতে লাগলো। মা, আমাকে একবার ক্ষমা করে দাও, আমি তোমাকে বুঝতে পারিনি মা। সুচিত্রা দেবীর হাতের মুঠোয় তখনও শক্ত করে ধরা ছিল একটা পুরনো ছবি। ছবিটা ছিল ছোট্ট অর্ণবকে কোলে নিয়ে তোলা, আর পেছনে
কাঁপা হাতে লেখা ছিল, আমার ছেলে একদিন ঠিক আমাকে নিতে আসবে। আমি সেই অপেক্ষাতেই আছি। সেদিন বৃদ্ধাশ্রমের সবাই কেঁদেছিল, কারণ তারা জানতো পৃথিবীর সবচেয়ে নিঃস্ব মানুষ সে নয় যার টাকা নেই, সবচেয়ে নিঃস্ব মানুষ সে যার কাছে মা থেকেও সে মায়ের মূল্য বোঝে না। বন্ধুরা, আজকের গল্পটা যদি আপনাদের হৃদয় ছুঁয়ে থাকে, তাহলে একটা কথা সব সময় মনে রাখবেন, মা বাবা কখনো বোঝা নয়। যারা আমাদের ছোটোবেলায় না খেয়ে মানুষ করেছে, তাদের বৃদ্ধ বয়সে একা ফেলে দেবেন না। আর এমন আরও হৃদয়স্পর্শী গল্প শুনতে আমাদের গল্পবন্ধন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাবেন গল্পটির কোন অংশটা আপনাদের সবচেয়ে বেশি কাঁদিয়েছে। সবাই ভালো থাকবেন, নিজের মা বাবার যত্ন নেবেন। এই ছিল আজকের গল্প। আবার চলে আসবো আরও একটি গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।